بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिब रहतरम सामिईन आशिकीन आशिक रसूल गुलामान रसूल रहमानी व रहमकुल्लाह तआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह पाक रब्बुल आलामीনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জুমার দিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রসুল করিম সরওয়ার কায়নাত তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম নূরানি ফেরেশতার মাধ্যমে আল্লাহ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। অল্প সময়ের মধ্যে কুরআনে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা খুদ্দাওয়ালা এনেছেন এটা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার প্রাসঙ্গিক অসংখ্য আলোচনা যেখানে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিহিত আছে। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে আমরা একে অপরের সামনে একজন আরেকজনের সামনে অনেক কথা বলি না? চিল্লাচিল্লি করি, ডাকাডাকি করি, এই আব্দুর রহমান তুমি এদিকে আসো, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু ইজ্জত দান করেছেন, আল্লাহর বান্দাদেরকে বুঝিয়েছেন যে অন্যান্য সরদার বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, তাদের জায়গার মধ্যে তাদের সেখানে মানুষ কিভাবে যাবে, কিভাবে উঠবে, এগুলো শিখাবে যে নিজেরাই শিখাই নিয়ম কানুনগুলো। কিন্তু আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাজিম, এর দরবারের আদব স্বয়ং শিখিয়েছেন আল্লাহ। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন সূরা হুজুরাতের মধ্যে, আমার আল্লাহ আমার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম শিখাচ্ছেন। এ আমার বান্দারা তোমরা শুনো, তোমরা যারা ঈমানদার, যাদের অন্তরের মধ্যে আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাব্বত ভালোবাসা আছে তোমরা শুনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি সুবহানাল্লাহ ইলা আখিরিল আয়াত। হে ইমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বরকে, তোমাদের আওয়াজকে উঁচু করবে না, তোমাদের গলার সুরকে উঁচু করবে না। ফাওকা সাওতিন নবিয়্যি, আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর থেকে তোমরা উঁচু করবে না। বলে সুবহানাল্লাহ। তাওযীম মুস্তাফা শিখিয়েছেন। প্রিয় হাজিরিন, তাহলে বুঝে যাচ্ছে মদিনা তৈবার মধ্যে, মসজিদে নববী শরীফের মধ্যে এমন আচরণ করা যাবে না যে আচরণের কারণে আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে। ঠিক কিনা বলুন? এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এবং মদিনা তৈবার তাওযীম, ইজ্জত, কদর কিতাবের মধ্যে আছে জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা তিনি এনেছেন। আমরা জানি, মুমিনগণ জানেন, কিয়ামতের পূর্বক্ষণে দাজ্জাল আসবে। আপনারা উলামায়ে কেরামকে শুনেছেন তো। দাজ্জালের কাজ কি? এখন অসংখ্য ছোট ছোট দাজ্জাল এসেছে। দাজ্জালের কাজ হচ্ছে ইমানদারের ইমানকে নিয়ে যাওয়া, গুমরা করে ফেলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া। দাজ্জাল যিনি এমন খবর দেবেন আল্লাহ, বৃষ্টি পড়তে বললে আসমান থেকে বৃষ্টি পড়বে। একটা গাছ রোপণ হয়েছে, এ বড় হয়ে যাও, ফল দাও, ফল দেবে, এরকম খবর আল্লাহ দাজ্জালকে দেবেন এবং তার সেখানে কাফের লেখা থাকবে। দাজ্জাল সারা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে বিচরণ করবে। ইমানদার যেখানে যেখানে আছে সেখানে সেখানে যাবে, কারণ তার কাছ থেকে তুমি আল্লাহ বলো, আমাকে খোদা বলো, নাউযুবিল্লাহ, আমি তোমার মাকে দেখাবো, বাবাকে দেখাবো। তো যারা ইমান দুর্বল তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে, তার পিছনে পিছনে ছুটবে, নাউযুবিল্লাহ বলুন। প্রিয় হাজিরিন, এই দাজ্জাল মদিনা তৈবার মধ্যে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করবে। মদিনা তৈবার মধ্যে উহুদ পাহাড়ের মধ্যে যাবে, উহুদ পাহাড়, সেখানে অবস্থান করবেন এবং দাজ্জালের মুখ দিয়ে মদিনা তৈবার প্রশংসা হবে। সুবহানাল্লাহ বলুন। দাজ্জাল বলবেন তার সাথীদেরকে, এই যে তোমরা, এটা যে দেখা যাচ্ছে সবজ গুম্বদ, তোমরা এটাকে এখানে কি জানো? দাজ্জাল বলবে যে এখানে হচ্ছেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং মদিনা তৈবার মধ্যে যখন ঢুকতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন মদিনা তৈবার নিরাপত্তার জন্য মদিনা তৈবার যতগুলো গেট আছে সবগুলোর মধ্যে একটা একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যাতে দাজ্জালের পদচারণা মদিনা শরীফে হতে না পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেখানে ইমানদারের স্থান। প্রিয় হাজিরিন, সেখানে মুহাব্বতের স্থান। কারণ আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম করেছেন। আমার প্রিয় মাহবুব বলেছেন, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া ইন্নী হাররামতুল মদিনাতা মা বাইনা লা বাইতাহা লা ইউকতাউ ইযাহুহা ওয়া লা ইসাদু সাইদুহা। বড় করে বলুন সুবহানাল্লাহ।
সংক্ষিপ্তভাবে আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম করেছেন। ওই মক্কা শরীফের মধ্যেই গাছ কাটা নিষেধ, শিকার করা নিষেধ, কাউকে কোন একটা ফাঁকি শিকারী দেখা দেখিয়ে দেওয়া নিষেধ। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মক্কা শরীফকে হারাম করেছেন, আমি প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফকে হারাম করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে বলেছেন, আমি মদিনা তৈবাকে হারাম করেছি। এবং কিয়ামতের পূর্বক্ষণে হাদিসে পাকের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে আছে, মানুষ অর্থাৎ ঈমানদার, কারণ সারা পৃথিবীতে অন্ধকার হয়ে যাবে। কাফের, মুশরিক, বর্তমান যে অবস্থা মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, আপনারা দেখতেছেন ভারতের মধ্যে, আপনার ফিলিস্তিনের মধ্যে, ভারতের মধ্যে অসংখ্য মসজিদ ভেঙে দিয়েছে, অসংখ্য মসজিদ মাদ্রাসা দুঃসাত করে দিয়েছে। নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে মুসলমানদেরকে। তো সর্বোপরি মুসলমানদের একটা ঠিকানা, যেটা হচ্ছেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত আছেন মদিনাতুত তৈয়্যিবার মধ্যে। বরকত সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যে, আমার উম্মতরা তোমরা শোনো, যারা ঈমানদার, আমার নবীর প্রতি মহব্বত আছে, ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনাতি, সুবহানাল্লাহ। ঈমানের কারণে তারা কি করবে? মদিনা শরীফের মধ্যে প্রত্যাবর্তন করবে, মদিনা শরীফে যাবে। কীরকম আমার রাসূল উদাহরণ দিয়েছেন, এক্সাম দিয়েছেন, আপনার সর্প যেমন গর্তের ভিতর প্রত্যাবর্তন করে, সর্প বিচরণ করে সারাদিন, বিচরণ করার পর যখন তার সময় হয়ে যাবে, ঠিক ওই সময় সে গর্তের ভিতরে ঢুকে যায়, ঠিক না? নিজ বাসস্থানের মধ্যে সেখানে ঢুকে যাবে। তো চিন্তা করুন, এটা হচ্ছে তো সর্পের ঠিকানা তার গর্তের ভিতর। ঠিক ঈমানদারের ঠিকানা হচ্ছে, এখন সারা পৃথিবীর মধ্যে ঈমানদার বিরাজমান করছে। সাহাবায়ে কেরাম অনেক কষ্টের মাধ্যমে, আউলিয়া কেরাম অনেক কষ্টের মাধ্যমে ইসলাম প্রচার প্রসারণ করেছেন। শেষ জামানার মধ্যেই এমন অবস্থা হয়ে যাবে, মুমিনগণ মদিনা শরীফের মধ্যে প্রত্যাবর্তন করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেখানে ফিরে যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া मदीना में ना देखा तो कुछ भी न देखा, मुहम्मद का रोज़ा है जन्नत का नक्शा। सलातुन या सलातुन या प्यारा हाज़रीन, আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈবার জন্য, বরকতের জন্য দোয়া করেছেন। আমার নবী মদিনা তৈবার মুহাব্বতের জন্য দোয়া করেছেন। আমার রাসূল দোয়া করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم اللهم حبب إلينا المدينة। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল দোয়া করেছেন, আল্লাহ মদিনা শরীফকে আমাদের নিকট প্রিয় করে দাও, মদিনা শরীফকে আমাদের নিকট মহব্বত করে দাও, মদিনা শরীফকে আমাদের নিকট তুমি প্রিয় করে দাও। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার
নবী বলেছেন, আল্লাহ মদিনা শরীফকে এমন প্রিয় করে দাও, কাহুব্বিনা মক্কাতা আও আসাদ্দা, কাহুব্বিনা মক্কাতা আও আসাদ্দা। আল্লাহ যেমনি ভাবে মক্কা শরীফকে আল্লাহ প্রিয় করে দিয়েছেন, ঠিক সেভাবে মদিনা শরীফকে প্রিয় করে দিন, এর চাইতে আরো বেশি। আও আসাদ্দা, আল্লাহ এর চাইতে আরো বেশি মদিনা শরীফকে প্রিয় করে দিন। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মদিনা শরীফ এমন নিয়ামত। মদিনা শরীফের মধ্যে আমার নবী বলেছেন, মদিনা শরীফের মধ্যে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম উহুদ পাহাড়। উহুদের যুদ্ধ হয়েছে, ওই পাহাড় সম্পর্কে আমার নবী বলেছেন, উহুদুন জাবালুন ইউহিব্বুহু ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। প্যারা হাজরিন, আর একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম আইর পাহাড়। আমার নবী বলেছেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমার নবীরা, তোমরা শুনো, তোমরা যদি জাহান্নামে কোনো পাহাড় যদি দেখতে চাও, তোমরা আইর পাহাড়কে দেখো। কারণ কি, ওই আইর পাহাড় আমি নবীর প্রতি বিদ্বেষ রাখে। কার প্রতি বিদ্বেষ রাখে? আইর পাহাড় আমি নবীর প্রতি বিদ্বেষ রাখে। প্যারা হাজরিন, বুঝে যাচ্ছেন ওই পাহাড় জাহান্নামী কেন বলেছেন? তোমরা যদি জাহান্নামী পাহাড় দেখতে চাও, ওই আইর পাহাড়কে দেখো। ওই আইর পাহাড় আমার প্রতি বিদ্বেষ রাখে। তাহলে বুঝে যাচ্ছে, যারা নবীর প্রতি বিদ্বেষ রাখবে তারা জাহান্নামী, ঠিক কিনা বলুন? এখান থেকে প্রমাণিত। প্যারা হাজরিন, আর বলেছেন, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা উহুদ পাহাড়কে দেখো। কারণ উহুদুন জাবালুন ইউহিব্বুহু ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড় আমাকে মহব্বত করে, আমি উহুদ পাহাড়কে মহব্বত করি। প্যারা হাজরিন, একটা পাহাড়, ওই পাহাড় মন টন টন মাটি, মাটির ভিতর আমার নবীর মহব্বত। সুবহানাল্লাহ বলুন। এর ভিতরে আমার নবীর মহব্বত যখন ছিল, আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম, তোমরা ওই পাহাড়কে দেখো, এটা হচ্ছে জান্নাতি পাহাড়। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, একটু করে ডিপলি চিন্তা করার প্রয়োজন আছে। একটা পাহাড়, ওই পাহাড়ের ভিতর আমার নবীর মহব্বত আছে, এটা আমার নবী বলেছেন। আমার নবীর মহব্বতের কারণে আমার রাসূল নবুয়তের জবানে পাকে এলান করে দিয়েছেন, তোমরা যদি জান্নাতি পাহাড় দেখতে চাও, ওই পাহাড়কে দেখো। তাহলে বুঝে যাচ্ছেন, জান্নাতি যাওয়ার একমাত্র গ্রান্টেড হচ্ছেন আমার পেয়ারা মুস্তাফার মহব্বত। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আচ্ছা, এখান থেকে গভীরভাবে যদি চিন্তা করেন, পাহাড়ের ভিতর কি আছে না আছে আমরা কি জানবো? আমরা জানবো? মাটি কি জিকির করে, মাটি কি জপে, আমরা কি জানবো? আমরা জানবো না। একটা গাছ কি জিকির করে আমরা জানবো না, কারণ এদের প্রাণ আছে। কুরআন কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আল্লাহর জিকির করে। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, একটু ডিপলি একটু চিন্তা করুন। ওই আইর পাহাড়, সেটার ভিতর আমার নবীর বিদ্বেষ আছে, সেটা আমার রাসূল বলে দিয়েছেন। এমন উহুদ পাহাড়ের ভিতর আমার পেয়ারা মুস্তাফার মহব্বত আছে, সেটাও বলে দিয়েছেন। তাহলে বুঝে যাচ্ছেন, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি চক্ষু মুবারক দিয়ে যদি উহুদ পাহাড়ের ভিতরে কি কল্পনা জল্পনা চলে, সেটা যদি আমার রাসূল যদি দেখেন এবং নবুয়তের জবানে পাকে যদি বলে দিয়েছেন, আর লক্ষ লক্ষ আশিকদের অন্তরের মধ্যে আমার নবীর কথা কল্পনা জল্পনা চলে, নবীর জিকির চলে, সেটা আমার রাসূল কি দেখেন না?
সুবহানাল্লাহ বলেন। তো মুস্তাফার জিকিরের কারণে যদি উহুদ পাহাড়কে যদি জান্নাতি ঘোষণা করা হয়, আর সারা পৃথিবীর মধ্যে যেখানে আশিক রাসূল আছেন তাদের অন্তরে তো আমার নবীর জিকির চলে, সুতরাং মুস্তাফার জিকিরের বদৌলতে তারা কাল কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে মুস্তাফার মহব্বতে জান্নাতের মধ্যে যাবে। প্যারা হাজরিন, এটা আমার রাসূলের মহব্বত। প্যারা হাজরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। এবং সময় তো সংক্ষিপ্ত। আমার রাসূল বলেছেন মদিনাতুত তৈয়বার মধ্যে সবার তো আয় রোজগার এক সমান না, এক একজনের এক এক রকম না। কারো ইনকাম দৈনিক 500 টাকা, কারো ইনকাম দৈনিক 1000 টাকা, আবার দেখা যায় কারো ইনকাম দৈনিক 100 টাকা হচ্ছে। আছে এরকম কত, অনেকের জীবন খুব কষ্ট, খুব কষ্টের জীবন, হিমশিম খেয়ে যাচ্ছে। তো আমার রাসূল বলেছেন যে যারা মদিনা তৈয়বার মধ্যে যারা অবস্থান করেছেন তাদের অভাব অনটনের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, সবর দেবে, আমি রাসূলের ইয়াদগারি করবে, সবর দিয়ে থেকে যাবে মদিনা তৈয়বার মধ্যে, অভাবের কারণে মদিনা শরীফ ছেড়ে দিয়ে কোনো জায়গার মধ্যে যাবে না। আমি রাসূল ঘোষণা দিয়ে দিচ্ছি তাদের জন্য, আমি রাসূল কাল কিয়ামতের ময়দানের মধ্যে আপনার শাফিআন ইয়াউমাল কিয়ামতি, কাল কিয়ামতের ময়দানের মধ্যে তাদেরকে আমি রাসূল শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। প্যারা হাজিরিন, আমার নবীর শাফাআত ছাড়া কোনো পথ আছে? কোনো পথ নেই। কারণ আমার রাসূল বলেছেন শাফাআতি লিহালিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছেন আমি নবী তাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং হাদিসে পাকের মধ্যে বলেছেন, অনেক হাজী সাহেব আছে যারা ইমানদার, তারা মদিনা শরীফে যাওয়ার জন্য মক্কা শরীফ সবগুলা কাজ শেষ করে ঠিক মক্কা শরীফ তাওয়াফ করে আরাফাতের ময়দানে অবস্থান করে মিনার মধ্যে কুরবানি দেয়, কিন্তু তাদের ইমান চটপট করে মদিনা শরীফে যাওয়ার জন্য। বাস্তব না বাস্তব? এটা বহুত। আর মুরব্বি হাজি আছে অন্তরখানে মক্কা শরীফ তাওয়াফ করছে, হজর আসওয়াদ চুমা দিচ্ছে, সব কিছু করতেছে, কিন্তু অন্তরের মধ্যে কল্পনা জল্পনা, আল্লাহ কখন আমি সোনার মদিনা জিয়ারত করব, কখন সোনার মদিনা যাব। ইমানদাররা কিন্তু আবার অনেক যারা গুমরা, যারা দুশমন রাসূল মদিনা শরীফ জানায় যে এরকম আছে। মদিনা শরীফ যাওয়া শিরিক বলেছেন, আমাদের সাথে ওয়াহাবি খারজি জাহিদের সাথে হচ্ছে না, এই জন্য আমলনামা সবগুলো ঠিক, কিন্তু ঈমানের দিকে বেঠিক। প্যারা হাজিরিন, আল্লাহর জিকির করে কিন্তু আমার নবীর জিকির করতে তাদের অন্তরে কম্পন ধরে। ঈমান হচ্ছে আমার নবীর জিকিরের মধ্যে, এটা মনে রাখতে হবে। আমার রাসূলের জিকিরের মধ্যে ঈমান। এজন্য আমার প্রিয় মুস্তাফা দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে নবুয়তের জবানে পাকে বলেছেন, কারণ আমার নবী জানেন আমার কতগুলো উম্মত আমার প্রতি বিদ্বেষ রাখবে, তারা আমি নবীর রওজা শরীফ জিয়ারত করা গুনাহ বলবে, শিরিক বলবে, জায়েজ নাই বলবে। এই কারণে কিছু সাধারণ মানুষ তাদের কপ্পরের মধ্যে পড়ে আমি নবীর দরবারের মধ্যে আসবে না, নাউযুবিল্লাহ বলুন, আমার কাছে আসবে না। আমি তাদের উদ্দেশ্যে আমার নবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান হাজ্জা লাম ইয়াজরানি ফাকাদ জাফানি। আমার নবী কেন বলেছেন? আমার নবী জানতেন কতগুলো উম্মত আমার কাছে আসবে না, আমার মহব্বত তাদের অন্তরের মধ্যে নেই, আমার ভালোবাসা তাদের অন্তরের মধ্যে নেই। সুতরাং যাদের অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসা নেই, তাদের সম্পর্কে আমার আল্লাহ কুরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেছেন, কিছু মানুষ বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং পরকালের উপর ঈমান এনেছি। সুতরাং আমার রাসূল আমার আল্লাহ বলেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। আল্লাহকে মানলে মুমিন হওয়া যাবে না। মুমিন হলো আমার নবীর ভালোবাসা, আমার নবীকে মানা। এই জন্য আমার রাসূল বলেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজরানি, যিনি হজ করলো, মক্কা শরীফ গিয়েছে, আরফাতের ময়দানের মধ্যে গিয়েছে, মুজদালিফা গিয়েছে, সাফা মারওয়া সাই করেছে, শয়তানকে কবর নিক্ষেপ করেছে, কুরবানি দিয়েছে, সবগুলা করেছেন, সবগুলা করে মক্কা শরীফ থেকে চলে আসলেন, কিন্তু আমি রাসূলের রওজা শরীফ জিয়ারত করে নাই। তার সম্পর্কে আমার নবী বলেছেন, ওয়ালাম ইয়াজরানি, যিনি আমি নবীর জিয়ারত করে নাই, ফাকাদ জাফানি, ফাকাদ জাফানি, ওই ব্যক্তি আমি নবীকে কষ্ট দিয়েছে, সে আমার সাথে ভালো আচরণ করে নাই। আমার নবীর সাথে কি আচরণ করে নাই? প্যারা হাজিরিন, তো আমার রাসূল যদি কষ্ট পাই, ওই হাজির কোনো দাম আছে? কোনো দাম আছে? আপনি সবগুলা করেছেন, কিন্তু আপনার হাজির মধ্যে আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিল মোহর করে নাই, ওই হাজি তো হাজি হবে না। হাজি নাম হবে, সিটির মধ্যে হাজি লিখবে, কথায় কথায় হাজি বলবে, হাজি সাহেব বলবে, কিন্তু আপনার হজ তো আল্লাহ কবুল করবে করবে না। প্যারা হাজিরিন, এমন অসংখ্য হাদিস শরীফ আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনেকের ইচ্ছা যে সাহাবায়ে কেরাম তো জাহরান হায়াত মুবারকে জিয়ারত করেছেন, এখন তো আমরা তো আমার নবীকে দেখছি না, অন্তর তো আমার নবীর জন্য ক্রন্দন করছেন। এই কারণে আমার রাসূল বলেছেন, মান জারানি বাদা মাউতি, মান জারানি বাদা মাউতি আও ওয়াফাতি ফাকাদ জারানি ফি হায়াতি। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, এ আমার উম্মতরা তোমরা শোনো শোনো, তোমাদের অন্তর কাঁদবে। আমি নবী বলে দিয়ে যাচ্ছি, আমি রাসূল দুনিয়া থেকে ওয়াফাত হওয়ার পর যারা আমার জিয়ারত করবে, তোমরা মনে রাখো তোমরা বুয়াকে আমার জাহরান হায়াতের মধ্যে জিয়ারত করেছো। এই জন্য অসংখ্য আশিক রাসূল আছেন যারা মদিনা শরীফের মধ্যে গিয়ে সরাসরি আমার নবীর সাথে দিদার হয়েছে। জজবুল কুলুব ইলা জারি মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এনেছেন, আমার নবীর দরবারে গিয়েছেন, আমার রাসূলের কাছে গিয়েছেন মদিনা তৈয়বার মধ্যে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো জায়গায় মেহমান যদি যায় তাকে মেহমানদারি করতে হয়, না হয় মেহমানের ভালো লাগে না। মেহমান গিয়েছেন, কথাবার্তা বলে নাই, ভালো লাগবে? বলেন ভালো লাগবে? আলাপ আলোচনা হয় নাই, ভালো লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মেহমান, আমি তো আপনার গোলাম এসেছি, আপনার দরবারে এসেছি, আপনার কদমের মধ্যে হাজিরা দেওয়ার জন্য এসেছি, তো আমাকে তো মেহমানদারি করতে হবে, আমাকে আপনাকে মেহমানদারি করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে কোনো কিছু খাবো না। সুবহানাল্লাহ। আমার খাবার বন্ধ মুখ, খাবার খাচ্ছে না। একদিন গিয়েছে, পেটের খিদায় তাড়া নাই, পেটেই খিদা লেগেছেন, পেটের খিদা বলছে তুমি খাবার খাও, আহার করো, আর ঈমান বলছেন নয় নয় আমি আহার করব না, আমাকে আমার রাসূল খাওয়াতে হবে। 2 দিন গিয়েছে, খাচ্ছে না, 3 দিন গিয়েছে, খাচ্ছে না, শরীর দুর্বল হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছে। বললেন, আমি প্রয়োজনে আমার জান কুরবান করে দেব,
খাবো, কিন্তু আমাকে আমার রসুল মেহমানদারি করতে হবে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর স্বপ্নের মধ্যেই আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে চলে এসেছেন। এসে আমার রসুল ওনাকে রুটির টুকরা দান করেছেন, রুটি দিয়েছেন। প্যারা হাজিরিন, রুটি দিয়েছেন, রুটি খেয়েছেন, আর অর্ধেক হাতের মধ্যে আছে, ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন প্যারা হাজিরিন, কেউ যদি কোনো আশিক রাসূল আমার নবীকে যদি স্বপ্নের মধ্যে যদি দিদার নসিব হয়ে যায়, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। জীবনে একবার স্বপ্নের মধ্যে আমার নবীর দিদার যদি নসিব হয়ে যায়, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন। এবং আমার নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যিনি আমি নবীকে স্বপ্নের মধ্যে দেখেছেন সে বাস্তবে দেখেছেন, কারণ আমার সূর শয়তান ধরতে পারে না। এবং আমার রসুল হায়াতুন নবী এর প্রমাণ, স্বপ্নের মধ্যে আল্লাহ রসুল কাউকে কোনো কিছু যদি দেয়, স্বপ্নের মধ্যে কোথায় মনে করে রুটি দিয়েছেন, অন্যান্য কিছু দিয়েছেন, কিছু ব্যবহার করেছেন, কিছু আছে, স্বপ্নের মধ্যে যদি দেয়, আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এটা আপনি প্র্যাকটিক্যাল পাবেন। সুবহানাল্লাহ। কারণ আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, আমার রসুল কি নবী? হায়াতুন নবী, এটা আপনি পাবেন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে একবার আমার নবীর দিদার নসিব করুক, সকলে বলুন আমিন। ও যে আমি আমার কথার মধ্যে চলে আসতেছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। এবং আমার রাসূল বলেছেন, যারা 2 হারাম, একটা হচ্ছে মক্কা শরীফের হারাম, আর একটা মদিনা তৈয়বার হারাম, এই 2 হারামের মধ্যে কোন ইমানদার মারা যায়, কারণ সেখানে কাফের আছে না, উদ্বা আছে না, সবা ছিল না, এখনো পর্যন্ত অসংখ্য যারা কাফের মুনাফিক সেখানে অবস্থান করছে না, করছে, তারা না ইমানদার। আমার নবী বলেছেন, ওয়ামান মাতা ফি আহাদিল হারামাইনি বাআসাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামাহ। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, কোন ইমানদার, কোন ব্যক্তি 2 হারামের মধ্য থেকে যে কোনো একটা হারামের মধ্যে যদি ইন্তেকাল হয়, কাল কিয়ামতের ময়দানের মধ্যে ওই ব্যক্তি নিরাপদ হিসাবে উঠবে, তাকে আমি রাসূল শাফাআত করব, আমি রাসূল শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। প্যারা হাজিরিন, এই কারণে আমাদের একটাই বাসনা, একবার সোনার মদিনা জিয়ারত, ঠিক কিনা বলবেন? আল্লাহ আমাদের সোনার মদিনা জিয়ারত কবুল করুন, সকলে বলুন আমিন। এবং ওই যে উহুদ পাহাড়, উহুদুন জাবালুন ইউহিব্বু ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড়ের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে আমার রাসূলের মহব্বত আছেন, ছিলেন। এই কারণে আমার রাসূল নূরান চক্ষু মুবারক দিয়ে দেখেছেন, আমার নবী বলে দিয়েছেন, বরকত বলুন সুবহানাল্লাহ। তো যে চক্ষু মুবারক দিয়ে উহুদ পাহাড়ের ভিতরে কি আছে জল্পনা কল্পনা যদি যেটা সেটা তাকে সেটা যদি আমার নবী দেখে, তো আমাদের অন্তর্জামে আমার রাসূল আমাদের হৃদয়কে দেখছেন না? এটা হচ্ছে যে ঈমান। বরকত বলুন সুবহানাল্লাহ। আমাদের কারণ আমার রাসূল আমাদের জানার চেয়ে বেশি নিকটে, আল আনবিয়াউ আমার রাসূল আমাদের জানার চেয়ে বেশি নিকটে। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অন্তরের মধ্যে আমার রাসূলের মহব্বত দান করুক, এবং আমার নবীর প্রতি তাযীম দান করুক, ইজ্জত দান করুক, এবং সব সময় আমার রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ যত বেশি পাঠ করবেন, এত বেশি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বৃদ্ধি হবে। প্যারা হাজির, অন্তত পক্ষে বেশি না পারলে দৈনিক 100 বার দরুদ শরীফ পড়বেন।
কয়বার? 100 বার। আপনি বসে আছেন মনে মনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম লি রাসূলিকা মুহাম্মাদিন ওয়া আলি। এইভাবে অসংখ্য দরুদ শরীফ আছে। কেউ যদি নিতে চান, একটা দরুদ শরীফের কিতাব দালাইলুল খায়রাত, সেখানে অসংখ্য দরুদ শরীফ আছে। এটা যদি নিতে চান আপনারা নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একবার মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারত কবুল করে সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।